আমরা এখন যে পরীক্ষাটা করব সেটা হচ্ছে গতিশক্তি আর স্থিতিশক্তি নিয়ে। গতিশক্তিকে আমরা বলি কাইনেটিক এনার্জি, আর স্থিতিশক্তিকে কি বলি? পটেনশিয়াল এনার্জি। এই শক্তি দুইটা কিন্তু একটা থেকে আরেকটায় রূপান্তরিত হতে পারে। আমরা মাঝে মধ্যে পটেনশিয়াল এনার্জি জমিয়ে রাখতে পারি, সেখান থেকে পরে আবার গতিশক্তি বা কাইনেটিক এনার্জি পেতে পারি। তো এটা নিয়েই আমরা এখন মজার একটা এক্সপেরিমেন্ট করব। আচ্ছা, তো আমি একটু বলে দেই আমরা বিভিন্ন ভাবে যে পটেনশিয়াল এনার্জি জমাতে পারি তার মধ্যে কি কি থাকে। যেমন আমি একটা এরকম ইলাস্টিক রাবার ব্যান্ডের মধ্যে পটেনশিয়াল এনার্জি জমাতে পারি, যার মাধ্যমে আমরা যে তীর ধনুক নিয়ে কাজ করি বা তীর ধনুক ছুঁড়ে মারি, তখন কিন্তু পটেনশিয়ালটা স্টোর হচ্ছে। এরকম আমরা যখন ধনুকের মধ্যে তীর আটকে এরকম করে টান দিয়ে ছেড়ে দেই, তখন সেটা যে উড়ে যায়, এটা কিন্তু আসলে পটেনশিয়াল এনার্জি থেকে এরকম গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। এটার মানে কি আমরা যখন একটা ধনুক টান দিয়ে ধরছি, এরকম করে টান দিয়ে ধরি, তার মানে হলো যে আমরা অনেকটুকু পটেনশিয়াল এনার্জি ওই ধনুকের মধ্যে মানে স্টোর করতে পেরেছি, এবং ছাড়ার সময় এটা হলো তখন কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। জোরে যখন ছুটে যায় তখন হচ্ছে সেই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। তো অনেক আগে, আজকের দিনের মতো তো অবস্থা ছিল না, তখন মানুষ যুদ্ধ করার সময় একটা জিনিস ব্যবহার করত, সেটার নাম হচ্ছে ক্যাটাপাল্ট। তো এই ক্যাটাপাল্ট দিয়ে বড় বড় এরকম পাথর ছুঁড়ে মারতো যাতে বাউন্ডারি গুলো ভেঙে যায়। তো খুবই ইন্টারেস্টিং কতগুলো ওয়ারের কিন্তু স্ট্র্যাটেজিও ছিল, যে এরকম র্যান্ডমলি পাহাড় থেকে ক্যাটাপাল্ট নিয়ে তারপরে হলো পাহাড় থেকে এরকম আগুনের গোলাও থাকতো মাঝে মাঝে। আমরা ঠিক এরকমই একটা ক্যাটাপাল্ট দেখবো। তো আমি বানানোর আগে আমরা দেখেছিলাম, কিন্তু বানানোর আগে আমি জাস্ট একটু দেখিয়ে নিতে চাই জিনিসটা কিভাবে কাজ করবে। আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে একটা ক্যাটাপাল্ট, এটা তৈরি করাই আছে। আমি এর মধ্যে ছোট্ট একটা কাগজের তৈরি গোলা রাখলাম। এইবার আমি এটাকে টান দিয়ে যখন নিচের দিকে নামাবো, এর মধ্যে শক্তি জমা হবে, আর ছেড়ে দিলেই সেই শক্তিটা মুক্ত হবে, এবং সেই শক্তির কারণে বলটা উঠে যাচ্ছে। তুমি এরকম যে কোনো কিছু এর মধ্যে দিয়ে ছোট ছোট পুঁতি কিংবা কাগজের তৈরি বল এগুলো দিয়ে এটা করে দেখতে পারো যে এটা কতটুকু উপরে ওঠে, কোন দিকে যায়। কি ইন্টারেস্টিং জিনিসটা। এবং তুমি একটু আমাদের বন্ধুদেরকে এই স্ট্রাকচারটা একটু দেখিয়ে দিবে কিভাবে এটা কিভাবে বানাতে হয়? আমি দেখাচ্ছি এখন একদম হাতে কলমে। এই দেখো, আমার কাছে অনেকগুলো এরকম আইসক্রিমের কাঠি আছে। আমি এখানে বেশ বড় বড় কয়েকটা আইসক্রিমের কাঠি নিয়েছি। আর ললি টলি খেলে তখন কিন্তু আমরা জমাতেও পারবো, আমরা রাখতে পারি। হ্যাঁ, এর গায়ে লাগবে না, আমরা কতগুলো আইসক্রিম খেয়ে ফেলা যাবে। তবে একটা জিনিস কিন্তু আমি সতর্ক করে দিতে চাচ্ছি, একবারে কিন্তু বেশি আইসক্রিম খেলে গলা বসে যাবে, ঠান্ডা লাগবে, অনেক অসুবিধা হবে। আচ্ছা, নট অ্যাডভাইসড। হ্যাঁ, তো আমরা যাতে এটা সতর্কতার সাথে করি আর কি। তো এবার আমি এখানে দেখো এই আইসক্রিমের কাঠিগুলোর দুই প্রান্তে শক্ত করে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিলাম, যাতে এরা ছুটে না যায়। এবার আমি যেটা করব, এরকম একটা এর নিচে দিব, আর একটাকে আমি এর উপরে দিব। তাহলে স্যান্ডউইচের মতো, একটা নিচে একটা উপরে। তাহলে দেখো, এখানে আমি চেপে ধরলে এই মাথাটা কিন্তু নড়ে, তাই না? তাহলে এই উপরেরটার মধ্যে আমি দেখো কি করেছি, এই যে এরকম একটা বোতলের ক্যাপ আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি, যাতে এটা একটা পাত্রের মতো কাজ করে, একটা পাত্রের মতো কাজ করে, এরকম চামচের মতো কাজ করে। এইটাকে আমি এর উপরে লাগাবো। তাহলে কি হবে, নিচে একটা, তার উপরে আমাদের এই যে এক গাদা আইসক্রিমের কাঠি, তার উপরে হচ্ছে আরেকটা। এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এলিভেশনটা হচ্ছে বাঁকা হয়ে থাকবে, কিন্তু এটা তো ছেড়ে দিলে এখন ছুটে যাবে না, এটাকে আটকে রাখা লাগবে। আটকে রাখার জন্য আরেকটা রাবার ব্যান্ড ইউজ করব আমরা। তাহলে এইটা দিয়ে আমরা এটাকে খুব শক্ত করে আটকে নিব, এই রকম করে। তাহলে এই এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের শুধু কতগুলো আইসক্রিমের কাঠি আর রাবার ব্যান্ড লাগছে, আর কিছু লাগছে না। এই দেখো হয়ে গেছে, কিন্তু কি মজার একটা খেলনা বানিয়ে ফেললাম। কিন্তু এবার দেখো, এটা ছিল ছোট, আর এটা আরেকটু বড়। তাহলে আমি এক কাজ করি, এটাতে এখন হচ্ছে কাগজের গোলাগুলো দেই। তাহলে এই দেখো, কাগজের গোলা আমি এর উপরে দিলাম একটা। তুমি আবার কিন্তু এখানে একটা আরেকটু ফ্যান্সিয়ার একটা, এটাতে আমি এরপরেই আসবো, এটা আরেক রকম। তাহলে এটা তো আমরা খুব সহজেই তৈরি করে ফেললাম। এবার আমি এই দুইটা কাগজের গোলা তোমাকে মেরে দেখাই। এই দেখো, রেডি? আমার মনে হচ্ছে এটা বেশ উপরে উঠবে। 1 2 3। দেখো, তোমার হাত পর্যন্ত চলে গেছে, তাই না? তাহলে এইখানে আমরা বেশি দূরে নিতে পারবো নাকি কম, বেশি জোরে যাবে নাকি আস্তে, সেটা নির্ভর করবে এই যে আমি এই রাবারটা কোথায় কিভাবে লাগাচ্ছি তার উপরে। আমি যদি এগুলোকে খুব কাছাকাছি করে লাগাই এরকম করে, তাহলে আমাকে চাপ দিতে বেশি কষ্ট করতে হচ্ছে না, অল্পতেই হয়ে যাচ্ছে। তাহলে আস্তে হবে। এটাকে যদি আমি আরেকটু এদিকে দেই এইরকম, তাহলে তখন দেখা যাচ্ছে হ্যাঁ, আমাকে আরেকটু বেশি কষ্ট করতে হচ্ছে। তার মানে হলো একটা রেজিস্ট্যান্সটা একটু ভালোভাবে কাজ করা লাগবে। তার মানে এটাকে রেজিস্ট্যান্স হবে তত দূরে যাবে না। তার মানে এই রাবারটাকে এবং এই ভিতরের এই অংশটাকে আমরা কাছে কিংবা দূরে নিয়ে
এই ক্যাটাপাল্ট থেকে যে গোলাটা বের হবে সেটা জোরে নাকি আস্তে, বেশি উপরে উঠবে নাকি কম, সেটা কিন্তু কন্ট্রোল করতে পারি। এবারে আমি একদম শেষেরটায় আসব। আমরা তো দুইটা দেখলাম, একটা আগে থেকে বানানো ছিল চামচ দিয়ে, আর আরেকটাতে চামচের বদলে আমরা আইসক্রিমের কাঠিতে বোতলের একটা ক্যাপ লাগিয়ে নিয়েছি। এবারে আমি অন্য আরেকটাতে আসি, এটা তোমাদেরকে একটু দেখাই। এটা হলো আমাদের বস লেভেল ক্যাটাপল্ট। এটা আরেকটু অন্যরকম, তবে এটাও কিন্তু খুব সহজে বানাতে পারবে। এই যে মাঝখানে ক্লিপগুলো দেখতে পাচ্ছ, এগুলো আসলে কাপড় শুকানোর ক্লিপ। কাপড়ে যে আমরা আটকাই এরকম ক্লিপ, কিন্তু দেখতেই পাচ্ছ 3টা ক্লিপ আমি একটার উপরে একটা আসলে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তাহলে এরকম করার কারণে আমি রাবার ব্যান্ড ছাড়াই এটা বানাতে পারবো, আর এই কাপড় আটকানোর ক্লিপের যে স্প্রিং সেটাকে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে আমি যখন এটাকে নিচের দিকে টেনে ধরি এরকম করে, এই যে দেখো টেনে ধরি, তখন হচ্ছে এখানে শক্তি জমা হয়, আর যখন আমি ছেড়ে দেই তখন সেই শক্তিটাই মুক্ত হয়ে বের হয়ে আসে। তাহলে এখন আমি এটা তোমার হাতে দিচ্ছি, তুমি দেখো এখানে টার্গেট করে আমরা যে এরকম কাপ দিয়ে একটা পিরামিড বানিয়ে রেখেছিলাম, তুমি দেখো এটাকে ভাঙতে পারো কিনা বা এর গায়ে লাগাতে পারো কিনা। তুমি এইটা ছুঁড়ে মারতে পারো, তুমি চাইলে হচ্ছে এরকম বড় কিছু ছুঁড়ে মারার চেষ্টা করতে পারো, যে কোনো কিছুই করতে পারো। এই যে এখানে অনেকগুলো ছোট ছোট আছে। তবে ভাই একটা জিনিস সতর্কবাণী হিসেবে দিয়ে দেওয়া রাখা উচিত আমাদের বন্ধুদেরকে, যে এখানে কিন্তু কোনো রকমের শক্ত বস্তু রাখা যাবে না, শক্ত কিংবা চোখা, তার মানে শার্প কোনো অবজেক্ট, ধারালো কোনো অবজেক্ট রাখা যাবে না, কারণ জিনিসটা ছোট এবং চোখে চোখে ঢুকে গেলে কিন্তু অনেক বিপদ হতে পারে। এটা কিন্তু তুমি খুবই ভালো একটা কথা বলেছো, এবং সবচেয়ে ভালো হয় এই এক্সপেরিমেন্ট করার সময় যদি এরকম চশমা পরে নেওয়া যায়। তুমি কি রেডি? আমি রেডি। ওকে, তাহলে দেখি তুমি ফায়ার করো। এখানে আমি 2টা পেপার বল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন আমরা দেখব বিষয়টা। 2 অনেক উপর দিয়ে চলে গেছে। এটা তার মানে তোমাকে অ্যাঙ্গেলটা অ্যাডজাস্ট করে নিতে হবে, তাই না? হ্যাঁ, প্রায় কাছাকাছি চলে আসছে, বাট নট এন্টায়ারলি। তুমি এটা দিয়ে ট্রাই করো, লাস্ট এটা দিয়ে ট্রাই করো, দেখো এর গায়ে লাগে কিনা, একদম কাছ থেকে। রেডি, 1 2 3, অলমোস্ট। আবার এখান থেকেই, হ্যাঁ এই তো, আরেকবার। ফাইনালি আমরা এখানে হিট করতে পারলাম। তার মানে এটা দিয়ে আসলে অনেক ধরনের খেলা খেলা যাবে, যে কতটুকু টেনে কোন দিকে ছাড়লে কত দূরে যায়, আর কে কয়টা কাপ টাপল করতে পেরেছে সেটাও।